আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে সলাতের মধ্যে যে 14টি ওয়াজিব রয়েছে, সালাতের মধ্যে 14টি ওয়াজিবের যে কোনো একটি যদি বাদ পড়ে যায়, ভুলবশত অজানাবশত যদি যে কোনো একটি বাদ পড়ে যায়, তাহলে সলাত কি হবে? কোরআন হাদিসে শরীয়তের বিধান মোতাবেক যদি এই 14টির যে কোনো একটি বাদ পড়ে যায়, তাহলে সলাতের মধ্যে আপনাকে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডানের দিকে সালাম ফিরে আপনাকে সলাত সাউ সিজদা দিয়ে শুদ্ধ করতে হবে। এই বিষয়গুলো আমাদের অনেকে জানি না, বা এই বিষয়গুলো অনেকে আমরা গুরুত্ব দেই না। আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ সলাতের মধ্যে আপনার যদি ওয়াজিব একটা ছুটে যায়, তাহলে অবশ্যই সলাতের মধ্যে আপনাকে সাহু সিজদা দিয়ে সলাতটাকে শুদ্ধ করতে হবে। আর যদি না পারেন, ভুলে যান, তাহলে আবার পুনরায় নিয়ত করে আপনাকে সলাত আদায় করতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সলাতের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি। 1 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। ভুলে গেলে চলবে না, প্রত্যেক রাকাতেই আপনাকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, সূরা ফাতিহার সাথে কোনো একটি সূরা বা সূরার অংশ বিশেষ যদি আয়াত হয়ে থাকে, তাহলে কমপক্ষে একটি আয়াত সলাতের মধ্যে আদায় করলেও চলবে। ছোট সূরা 3 আয়াত বিশিষ্ট পড়লেও চলবে। 3 নম্বর, রুকু সিজদা ও তেলাওয়াতের আয়াতের ধারাবাহিকতা ঠিক রাখা। ধারাবাহিকভাবে রুকু সিজদা তেলাওয়াতের আয়াতগুলো যে তেলাওয়াত করতেছি, তা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। 4 নম্বর, নামাজের রুকনগুলো সঠিকভাবে আদায় করা। নামাজের রুকন সঠিকভাবে আদায় করতে হবে। রুকু সিজদা এর মধ্যে কোনো তারতম্য করা যাবে না। অনেক নামাজিকে আমরা দেখতে পাই, নামাজ এমনভাবে রুকু করতেছে, এমনভাবে সিজদা করতেছে, মনে হয় খুব দ্রুত গতিতে সে সলাত আদায় করতেছে। না, এইভাবে সলাত আদায় করা যাবে না, এটা নিষেধ আছে। আল্লাহ রাসূল তার সাহাবীকে নামাজ পড়তে দেখে ওই সাহাবীর কাছে ডেকে নিয়ে বললেন, তোমার নামাজ হয়নি, তুমি পড়ো। লোকটি আবার নামাজ পড়লেন। এরপর রাসূল দেখলেন, এরপরে লোকটার কাছে ডেকে বললেন, তোমার সলাত হয়নি, তুমি শুদ্ধ করে সলাত পড়ো। এরপরে আল্লাহ রাসূল বললেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে